কার নির্দেশে দেওয়া হলো? আমাদের বিভিন্ন স্ট্যান্ডার্ড ড্রাইভার আমাদের উপর আক্রমণ করছে। আমরা এতগুলো মানুষ কোথায় থাকবো, কি খাবো, সেটা কি কমিশনাররা দেখবে? ঘটনা হয়েছে আমার তো দোকান চিল্লি শুনছি, শুনিয়া পয়েন্টও গেছি। পয়েন্টে যাওয়ার পরে দেখা গেল কি যে রিক্সা ড্রাইভারও করলে উত্তেজিত হইয়া মানুষের গাড়ি ভাঙা আরম্ভ করে দিছে। তোমরা গাড়ি ভাঙো কিতার লাগি জিগাইলাম, জিগানোর পরে ও গিয়া তারা দেশি অস্ত্র দিয়া এমন বাটে টমটমো ড্রাইভারও করলে আমার মায়ের আরম্ভ করছে, ও দোক আমার অবস্থা, ও দোক আমার অবস্থা, যেমন অকল্পনীয়। ও পরে আমরা সকলে গিয়া প্রতিবাদ করার গেছি, আরে তারা দেশি অস্ত্র দিয়ে আমার লাগানো আরো বহুত মানুষের পথচারীর তারা মারছে। আপনার কারিগর তো উলির ভিতরে, তারা তো প্রোগ্রাম লইয়া আইছে মারামারি করাত, আমরা তো আর প্রোগ্রাম করিয়া গেছি না মারামারি করাত। তাদের কাছে সমস্ত দেশি অস্ত্র ছিল, যেমন রড ছিল, পাইপ ছিল, আরো অনেক কিছু ছিল। আপনার পাইপ, রড, ইট, পাথর, লাঠি, সবচেয়ে বেশি আঘাত করছে আপনার রডে, পাইপে। আপনার কিন্তু আমার একটা অনুরোধ, এই টমটম সন্ত্রাসী ড্রাইভারও করলে এগুলো কঠোরভাবে শাস্তি দেওয়ার লাগে, এটা আমার সরকার কাছে অনুরোধ রইল। আপনারা জানেন যে আমরা সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের অন্তর্ভুক্ত আমরা শাহজালাল ব্রিজ মাইক্রো শ্রমিক উপকমিটি এখানে একটা রয়েছে। কিছুক্ষণ আগে ব্যাটারি চালিত রিক্সা যে শ্রমিকগণ রয়েছে তারা একটি প্রতিবাদে, ব্যাটারি চালিত রিক্সা বন্ধের প্রতিবাদে একটি মিছিল নিয়ে মনে এখানে জড়ো হয়েছিল। ঠিক তখনই আমাদের একটি কার সেখান থেকে বের হয়ে যাওয়ার সময় তারা বাধা বিপত্তি করে। তখন এখানে আরো শ্রমিক যারা রয়েছে তারা তাকে পাশ কাটিয়ে যাওয়ার জন্য বলে এবং বলে যে তারা এখানে হাঙ্গামা না করার জন্য এবং এই উচ্চ বিহিত না করার জন্য। তারা যারা মিছিলকারী ছিল তারা কেউ কিছু না মেনে এই শ্রমিককে মারধর করেছে, গাড়ি ভাঙচুর করেছে এবং এখানে পার্কিংয়ে থাকা অবস্থায় আরো 3 থেকে 4টি কার দেখেছেন আপনারা ভাঙচুর করেছে। এবং আমাদের এক শ্রমিক কালাম ভাই, উনি আমাদের কারদারি শ্রমিকও, পাশাপাশি উনি টুকটাক ব্যবসা বাণিজ্য করেন, আপনারা সবাই চিনেন ওনাকে, উনিও গুরুতর আহত হয়েছে এবং স্ট্যান্ডের সাধারণ শ্রমিক আরো 2 জন আহত হয়েছে। আমরা তাৎক্ষণিকভাবে যে অনেক জায়গায় কাজে ছিলাম, আমরা ব্যস্ততার ভাগে এখানে এসে আমাদের এই শ্রমিককে ট্রিটমেন্টের জন্য উসমানী মেডিকেলে পাঠিয়েছি। প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা রয়েছেন তাদের সাথে যোগাযোগ হয়েছে। যদি এর সুষ্ঠু কোনো বিচার আমরা না পাই, আমাদের শ্রমিককে যেভাবে মারধর করা হয়েছে, যেভাবে গাড়ি ভাঙচুর করা হয়েছে, যদি আমরা এর সুষ্ঠু বিচার আজকে রাত্রে 10টার ভিতরে না পাই, তাহলে কালকে সকাল থেকে আমরা সবকিছু বন্ধ করে দেবো। প্রায় 200-300 মানুষ এখানে ব্রেকে দিয়েছে, দেওয়ার পরে আমরা চলে আসছি। ওখানে ওয়ার্কশপের একটা গাড়ি ওইদিকে যাইতেছে, ওই গাড়ির উপরে হামলা করছে। হামলা করার পরে কিছু সংখ্যক লোকে বলছে পথচারী আর কি, যে তোমরা রাস্তা ব্রিকেট ছাড়ো আর গাড়ি ভাঙ্গা চুরা করিও না। মানছে না, তারা ভাঙ্গিয়া গাড়ি মাইর করিয়া আমার ওদিকে ঢুকছে। ওই যে আমাদের গাড়িগুলা ভাঙ্গা, এটা বড় বড় আড্ডাদি ইটি করছে, অনেক লোক আহত হয়েছে, আমাদেরও আহত হয়েছে, আমার একটা ইটা করছে। লগে আপনার আটা চলা বিরাট আপনার যে অবস্থা, আমি একটা রিকোয়েস্ট করতে চাই আপনার মাধ্যমে এটা কঠোরভাবে প্রতিরোধ করার লাগে। আমি বরাবরই বলে আসছি যে আমরা একটা নিরাপদ নগরী করব, এবং এই নিরাপদ নগরী করতে গিয়ে এখানে যারা শৃঙ্খলার বিঘ্ন ঘটাবে তাদের ক্ষেত্রে আমাদের আইনের প্রয়োগ করতে হবে। কোনো অন্যায্য দাবি যদি করে আমরা বিশৃঙ্খলা সৃষ্টি করি বা কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করে, সেটা আমাদের টোটাল সিস্টেমটাকে নষ্ট করবে। সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই ব্যবস্থা নিতে হবে। নিয়মতান্ত্রিক আন্দোলন বা নিয়মতান্ত্রিক যে কোনো দাবি দেওয়া, এটা গণতান্ত্রিক অধিকার, এটা তারা বলতেই পারে। তাদের সমস্যা আমাদের প্রশাসনের কাছে জানাতে পারে, স্মারকলিপি দিতে পারে বা আমাদের কাছে আসতে পারে। তাদের দরজা সবসময় আমাদের কাছে খোলা আছে। কিন্তু জনদুর্ভোগ তৈরি করে সন্ত্রাস করে এটার কোনো সমাধান হবে না। সেক্ষেত্রে আপনাদের অবস্থানে আপনারা অটো আছেন? আমরা আমাদের নীতি পরিবর্তন করব না।
আমরা দেখতেছি মোটরসাইকেল নিয়ে